ধর তোদেরকে কোয়েশ্চেন পেপারে এরকম একটা কোয়েশ্চেন দিয়েছে যে, "দ্য জব রিকোয়ায়ার্স স্কিল, পেশেন্স অ্যান্ড টু বি ডেডিকেটেড।" ঠিক আছে? এবার এরকম একটা সেন্টেন্সে তোদের তো এটা দেখে মনেই হবে যে সেন্টেন্সটা পুরো ঠিক আছে। "দ্য জব রিকোয়ায়ার্স স্কিল, পেশেন্স অ্যান্ড টু বি ডেডিকেটেড" টা একদম ঠিক কথা লেখা, তাই তো? এটাই মনে হবে। কিন্তু এই সেন্টেন্সটাতেও ভুল আছে। এই সেন্টেন্সটাতে কি ভুল আছে দেখ সেটা জানার জন্য আমাদেরকে প্যারালালিজম বলে একটা স্ট্রাকচার আছে সেইটা আমাদেরকে শিখতে হবে। প্যারালালিজম আমাদেরকে কি বলছে? প্যারালালিজম বলছে যে একটাই সেন্টেন্সে যদি ২ টো বা ৩ টে সেম কাইন্ড অফ আইডিয়া থাকে, তাহলে সেই আইডিয়া গুলো বোঝানোর জন্য আমাকে স্ট্রাকচারটাও সেম ফলো করতে হবে। তাহলে আমরা কি বলব? দ্যা জব রিকোয়ায়ার্স স্কিল, পেশেন্স অ্যান্ড ডেডিকেশন। কারণ স্কিল আর পেশেন্স এখানে কি ছিল? নাউন ছিল। আর তাই জন্য আমি টু বি ডেডিকেটেড করে আমি ভার্ব ইউজ করতে পারব না। কারণ বি এর পরে ভার্বের থার্ড ফর্ম ডেডিকেটেড ইউজ হয়েছে আমি সেটা করতে পারব না। তাহলে আমায় বলতে হবে যে জব রিকোয়ায়ার্স স্কিল, পেশেন্স অ্যান্ড ডেডিকেশন। সেম ভাবে ধর তোকে একটা সেন্টেন্স দিয়েছে, হি ইজ ইন্টেলিজেন্ট, হার্ড ওয়ার্কিং অ্যান্ড হ্যাজ অনেস্টি। এবার এখানে তুই ভালো করে দেখ ইন্টেলিজেন্ট আর হার্ড ওয়ার্কিং টা কি? ইন্টেলিজেন্ট আর হার্ড ওয়ার্কিং টা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু হ্যাজ এর পরে যখন অনেস্টি বসেছে ওটা কিন্তু নাউন বসেছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাকে তাহলে ওটাকেও অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে কি হবে সেন্টেন্সটা? হি ইজ ইন্টেলিজেন্ট, হার্ড ওয়ার্কিং অ্যান্ড অনেস্ট। এই করলে আমার সেন্টেন্সটা সঠিক হবে। ধর একটা সেন্টেন্স দিয়েছে যে, "শি লাইকস রিডিং, ড্যান্সিং অ্যান্ড টু সুইম।" এখানে রিডিং কি? এখানে রিডিং হচ্ছে জেরান্ড। ড্যান্সিং কি? ড্যান্সিং জেরান্ড। কিন্তু টু সুইম টা তো ইনফিনিটিভ। আমায় কি বলেছে যে ২ টো ৩ টে সেম আইডিয়া হলে আমাকে স্ট্রাকচার সেম রাখতে হবে। তাহলে আমাকে টু সুইম এর জায়গায় সুইমিং ইউজ করতে হবে, জেরান্ড করতে হবে। তাহলে আমি কি করব? শি লাইকস রিডিং, ড্যান্সিং অ্যান্ড সুইমিং। এবার এই ধরনের যে প্যারালালিজম এর যে স্ট্রাকচার এটা আমরা ডিগ্রি চেঞ্জ করার টাইমেও দেখতে পাই। ধর এরকম একটা সেন্টেন্স দিয়েছে, "শি ইস মোর ইন্টেলিজেন্ট দ্যান অনেস্ট।" শি ইস মোর ইন্টেলিজেন্ট দ্যান অনেস্ট এ আমি তোদেরকে আগের দিনই বলেছিলাম যে, আমরা যখন একই মানুষের দুটো আলাদা, আলাদা কোয়ালিটি নিয়ে কথা বলি, তখন আমরা ইআর ইউজ করি না। অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম হিসেবে ইআর ইউজ করি না, আমরা মোর ইউজ করি। আর এমনিতেও ইন্টেলিজেন্ট এর ক্ষেত্রে আমরা কখনোই ইআর ইউজ করি না, মোরই ইউজ করি। বাট স্টিল আমি তাও তোদেরকে জানিয়ে রাখলাম। তো, "শি ইস মোর ইন্টেলিজেন্ট দ্যান অনেস্ট" এই সেন্টেন্সটাও আমরা লিখতে পারব না। কেন? না এখানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাকে লিখতে হবে, "শি ইস মোর ইন্টেলিজেন্ট দ্যান শি ইস অনেস্ট" বা "শি ইস মোর ইন্টেলিজেন্ট দ্যান অনেস্ট মাইন্ডেড।" তাহলে বোঝা যাচ্ছে? এবার ভালো করে বোঝ, একই সেন্টেন্সে যদি সেম কাইন্ড অফ ২ টো ৩ টে আইডিয়া দেয়া থাকে তাহলে তাদের স্ট্রাকচার সেম হবে। এবার তোমাদের ক্ষেত্রে কাজ হচ্ছে যে তোমাদের স্ক্রিনে দেখো আমি ২ খানা কোয়েশ্চেন দিয়ে রেখেছি। এই ২ টো কোয়েশ্চেনের মধ্যে তোমরা আমাকে বলো যে কোনটা সঠিক আর কোনটা ভুল এবং কেন? আর তার সঠিক যে অ্যান্সারটা হবে সেটা লিখে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।